না, ওর সামনে আমি খেলতে পারবো না। কেন? ওর সামনে পারবা না কেন? না না, ও একটা মেয়ে, আমি একটা মেয়ে, তারপরে। হ্যালো প্রিয় দর্শক বিন্দুরা, বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। পুলিশ কমিশনার আসাদুজ্জামাল মিয়ার নারী কেলেঙ্কারি, একে একে বের হচ্ছে সব তথ্য ফাঁস। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন একটি ফোন আলাপ শুনে আসি। না, ওর সামনে আমি খেলতে পারবো না। কেন? ওর সামনে পারবা না কেন? না না, ও একটা মেয়ে, আমি একটা মেয়ে, তারপরে এটা সম্ভব না। না, হয়তো আগে পরে এরকম হবে, কিন্তু এক বিছানায় একই সাথে দুজনকে শোয়ারে এইভাবে খেলা হবে না। এক বছর তাহলে এই জায়গায় না, তোমাকে রাখি গিয়ে কক্সবাজার নিয়ে যাবো। কক্সবাজার নিয়ে যাও, তারপর ওই দুজন ওই জায়গায় হোটেলের রুমে, তারপর ওইখানে খেলা করবো। ওকে? ঠিক আছে, খেলা হবে, কিন্তু দুজন এক বিছানায় হবে না। হয়তো আমাকে আগে করলেন, ওকে পরে করলেন, এইভাবে হবে। না না না, দুজনকে একসাথে এক বিছানায় খেলবো। একবার তোমাকে করবো, একবার ওকে ঢোকাবো। একবার তোমাকে ঢোকাবো, একবার ওকে ঢোকাবো। ওকে? তো ওরকম তো আপনি শান্তি পাইবেন, কিন্তু আমরা দুজনের একজন অত শান্তি পাইবো না। শান্তি পাওয়া? কারণ খাওয়ার জিনিস কেউ যদি সামনের থেকে টান দেয় তখন কি ভালো লাগে? খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তাহলে দুজনকে করবো কিন্তু একসাথে। ঠিক আছে, তবে ঠিক আছে, বললাম তো আগে পাশে। হয়তো আমাকে আগে করে তারপরে ওরা করবেন, নাহলে পরে আগে করবেন, পরে আমাকে আপনারা করবেন। যাতে একটু সাবস্ক্রাইব করে দেন, একটু লাইক করে দেন, কমেন্টও করতে পারেন। সাবস্ক্রাইব করানো নিনজা টেকনিক। ওকে এভাবে। ওকে। আচ্ছা আচ্ছা। একটা কথা, হ্যালো। হ্যাঁ বলেন স্যার। তোমার তো দুই বাচ্চা, তাই না? জি। হুম। তোমার হাজবেন্ডও তোমাকে করে, আমিও তোমাকে করি, তাহলে তোমার ওইটা এত টাইট কেন? টাইট কেমনে থাকে? বাচ্চা হওয়ার পরও টাইট কেমনে থাকে? বাচ্চা তো মনে করেন অনেক বড় হয়ে গেছে, তো অনেকদিন তো মনে করেন আমার স্বামীর সঙ্গে এনজয় করছি, কিন্তু এরকম এভরিডে তো কখনো করে নাই। তাই? হ্যাঁ, অনেকদিন পর আর এখন তো মনে করেন ওই তখন আর কি ওরকম টাইট ছিল, আর এখন তো দুজনাই করেন। এখন আগের চাইতে একটু তো হয়েছে, আগের অত টাইট করে নেই এখন, আগে যেরকম টাইট ছিল। তাই? হুম। তোমার তো সেক্স বেশি অনেক দুধে। তুমি তো দুধ খাইলে তো সেক্সে পাগল হয়ে যাও। হ্যাঁ, এটা আসলে সত্যি কথা। দুধ হ্যাঁ? খেলে মাথা ঠিক থাকে না আমার। দুধ দুধ খেলে মা? দুধ দুধ খাইলে আর নিচে যদি একটু মুখ দেন না, তাই মনে হয় পাগল হয়ে যায়। তাই? আর কিচ্ছু ভালো লাগে না আমার। দুধ তবে মনে চাই যত মানে লং টাইম ধরে যত এনজয় করতে পারে। ও, দুধ খেলেও তো পাগল হয়ে যাও কেন? এটা আমি কি জানি, এটা আল্লাহ পাক আমাদের এগুলো সৃষ্টি করে দিয়েছে, তো আপনাদের জন্যই তো। কোথায় সেক্স থাকে মেয়েদের এটা আপনারা তো জানেন, আর আল্লাহ তো এইভাবেই ছেলে মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ। ওকে, আর ঠিক আছে। সেই সমস্ত জায়গায় টাচ করলে তো থাকা বিপদ হয়ে যায়, মাথা পুরাটাই পাগল হয়ে যায়। ঠিক আছে। আর তুমি আসো, আজকে আসো, আধা ঘন্টা 1 ঘন্টা বেশি করবো না। আমার টাইম কম, সময় কম। তাহলে 1 ঘন্টা করে পরে তুমি আমার কাছে টাকা টাকা নিয়ে যেও, তুমিও কিছু কিনো, আর খেয়ে জন্য কিছু কিনে হুম। আর আপনি নিয়ে যেও। আখির সঙ্গে কথা বলেন, আখির সঙ্গে কথা বলে দেখেন। আপনি তো কর্তব্য আছে না, যেহেতু আপনি মেয়েটারে এইভাবে করে দিলেন, আমি সে কি অবস্থায় আছে, কেমন আছে, সেটা তো আপনাকে জানতে হবে। কি অবস্থা? কি কেমন আছে? আজকে তো ফোন দিচ্ছিলাম 2-3 দিন ধরে, ফোন দিচ্ছি, তো ফোন ওড়াচ্ছে না। আখি তো আপনার ওই সঙ্গে দেখা করেছি, ওই দিনকে আপনার সঙ্গে আমি কথা বলে আসলাম না, যে আখিকে আমি পাঠিয়ে দিব। তা আখি তো অনেক কষ্টে আর কি রাজি হলো। তা আখি তো আপনার কাছে গেছিল না? হ্যাঁ, আর কি তো আসছিল আমার কাছে। কবে গেছিল?
আসছিল, গত 4-5 দিন আগে আসছিল। ও 4-5 দিন আগে আসে আপনার কাছে গেছে, আর এই 4-5 দিন আপনি আমাকে ভুলে গেছেন? আর কোনো ফোন দেন না, কোনো খোঁজ খবর রাখেন না? কি উম, হয়েছে, ব্যাপারটা কি? না, তোমাকে কি বলা যাবে? তুমি কি আমার আত্মীয় নাকি? তুমি তো আমার অনেক দিন ধরেই। না, মনে তো তাই হচ্ছে। খুশি মায়া আকিটা, ছোট্ট একটা মেয়েটারে কি না কি করলেন। ও তো, ওর অবস্থা তো অনেক খারাপ। আপনি তো আমাকে কিছুই বললেন না, আর তো ভুলিয়ে জানালেও না। 4-5 দিন কোনো খবরই নাই আপনার। কেন ওরা ও অবস্থায় কেন? ওকে তো ওষুধ কিনে দিয়ে তারপরে বাসায় রেখে আসছিলাম। এখন কি অবস্থা, কেমন আছে? আপনি বাসায় রেখে এসেছেন? না, লোক দিয়ে পাঠাইছিলাম। ও, ওর অবস্থা তো অনেক খারাপ। কেন খারাপ, কি হয়েছে? আমি তো জাস্ট বেশিক্ষণ না, ওর সাথে তো 30-35 মিনিটের মতো কাজ করছি। এরকম খারাপ হয়ে যাবে কেন? হচ্ছিল ও, ছোট মেয়েটা আসলে আপনার মতো অত ওয়েট কি আর ওই সইতে পারে? আপনি যেভাবে খেলানো শুরু করেন, আমি আপনার কাছে হাই মেরে যাই, আমার স্বামী আছে, সংসার আছে, তারপরে আমি তো পারি না। ও কিভাবে পারলো? ও তো পারতেছিল না, তারপরেও হুম, তারপরে? তারপরেও আর কি করা হয়েছে। এখন ওর অবস্থা কিরকম তুমি জানো? হ্যাঁ, শুনেন, ও কি রাত্রে গেছিল আপনার কাছে না দিনে? না, ওর নাইট শিফটে ডিউটি রাখছিলাম তো, আমার চেম্বারের পিছনে ওই রুমটাতে কাজ করতে হবে না। ও, কয় ঘন্টা করছেন? বেশি না, 40 মিনিটের মতো করছি। এত কম টাইম? ও দেখি অজ্ঞান হয়ে যাচ্ছে, 2বার অজ্ঞান হয়ে গেছে, এই জন্য ওকে ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি। ছোট মেয়েটার অবস্থা তো অনেক খারাপ করে দিয়েছেন। কিভাবে করছিলেন? কিভাবে? তোমার সাথে যেভাবে করে ওর সাথে ওইভাবেই করছি। এভাবে করছেন? হ্যাঁ। লাস্টেও মজা পাইছে না? লাস্টে কিছু বলছেন আপনাকে? ও বলছে যে ব্যথা পাচ্ছি স্যার, ব্যথা পাচ্ছি, এটাই তো। আর কি বলবে? তারপরেও আপনি ছাড়েন নাই না? না হলে কি ছাড়া যায়? তাই নাকি? তাহলে তুমি দেখো না, দেখ, তোমার না হলে কি তোমাকে আমি কখনো ছাড়ি? ঠিক আছে, তাহলে কি এখন থেকে কি আপনি আমাকে ভুলে যাবেন? আখিকে কি বারবার মনে রাখবেন নাকি? আঁকি তো আমার ফোনে উঠাচ্ছে না, ও তো আমার সাথে না। আমি বলতেছিলাম যে টাকা পয়সা লাগলে নিয়ে যাও, ওষুধ টষুধ খাও ভালো মতো, ভালো করে ওষুধ টষুধ খেয়েও শোনা, টাকা পয়সা লাগলে নিয়ে যাও। ও তো আমার কোনো তখন ফোনই ধরতো না। কিভাবে খেলাধুলা করছেন যে বিছনায় পড়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে, ছোট্ট মেয়েটারে একেবারে শেষ করে দিচ্ছেন না? ছোট্ট মেয়েটা, ওর বয়স কত? 21 বছর না 20 বছর বয়স? যাই হোক, আপনার তুলনায় তো ছোট। শুধুই তো। আপনার যে পাওয়ার শক্তি! আচ্ছা, ঠিক যাই আছে, হোক। তুমি এক কাজ করতে পারবো? জি স্যার। বলছি তুমি আখি বাসায় যাও, তোমার কাছে কিছু টাকা পাঠাবে, আখিকে কিছু ওষুধ টষুধ ফল টল কিনে দিয়ে আসো। হ্যাঁ। আচ্ছা, ও পরে ডিউটিতে আসলে কি ওর সঙ্গে আবারও খেলাবেন সুস্থ হলে? সেটা পরেরটা পরে দেখা যাবে। তুমি কি, তোমাকে বলছি যে তুমি কি এখন যেতে পারবো ওর বাসায়? হ্যাঁ, যেতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমাকে ভুলে গেলেন। তোমাকে বলতে পারি, তোমার কি লাগবে বলো? তোমাকে আমার কি লাগবে? আমার যা লাগে তাই লাগবে। তোমার তো আছে না, তোমার হাজবেন্ড আছে না? আমার হাজবেন্ড আছে, আপনি আছেন। হাজবেন্ড থাকার পরেও তো সবসময় আপনার সঙ্গে কাজ করি না? হ্যাঁ, সমস্যা নেই, দুইজনকে একসাথে। তাই নাকি? যাও। ও, হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। বলছি দুজনকে একসাথে কাজ করবেন? হ্যাঁ, দুজনকে একসাথে কাজ করবো। ও, আচ্ছা।
কি হয়েছে? এত পারেন আপনি? হ্যাঁ, পারবো না কেন, পারতে হবে। এখন তুমি তো আমাকে ছাড়বা না, তুমি কি ছাড়বা? আমি ছাড়তে চাইলেও তো আপনি আমাকে ছাড়েন না, কারণ আপনি চাকরির ভয় দেখেন না। আমাকে এটা সেটা বলেন। হ্যাঁ, ঠিক এই আছে। জন্য তো। উম, কোথায় যাচ্ছেন তাহলে এখন? জি, তো অফিসে আছি, একটু কাজে আছি। ও, এখন তাহলে তুমি বলো। হ্যালো।